নির্দিষ্ট ধর্ম অনুসরণ করি না, আমি কোনো চার্চ বা কোনো ধর্মে বিশ্বাসী নই। তাই আমার প্রশ্ন হলো, আমি সবসময় দেখেছি যে বিভিন্ন ধর্মের মানুষ আমাকে তাদের ধর্ম সম্পর্কে জানাতে চেষ্টা করেছে, কিন্তু আমি সবসময় দেখেছি যে তারা বলতো আমার ধর্মই সেরা, আমার ধর্মই সেরা, এবং আমি এটা চাইনি। তাই আমি কোনো ধর্ম অনুসরণ না করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি বিশ্বাস করি যে ধর্ম ছাড়াও আমি একজন ভালো মানুষ হতে পারি। আমার শৃঙ্খলা আছে, আমি অন্যের ভালো করতে পারি, কারোর ক্ষতি না করে একটা সুন্দর জীবনযাপন করতে পারি, কোনো কঠোর নিয়ম না মেনে। বোন, আপনি ইংরেজি ভাষার শিক্ষিকা তাই না? শুধু এখানে ইন্দোনেশিয়া একটা অভিজ্ঞতার জন্য। ইন্দোনেশিয়ায়? এখন আমি যখন ইংরেজি বর্ণমালা শিখেছি, আমি জানি তার ক্রম হলো ABCD। না 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 না, BAZYD। আপনি কি না মানবেন? না। কেন? আপনি তো বলবেন আমি সঠিক। এটা ঠিক না ভুল? ABCD ছাড়া কি ইংরেজি শেখার অন্য কোনো উপায় আছে? কারণ আপনি জানেন এর একটাই উপায়, শুধু একটাই। আপনি বলতে পারেন না ZADPL? আপনি কি বলতে পারেন? যদি 10 জন লোক এসে আপনাকে বলে চলুন ইংরেজিতে বর্ণমালা শিখি ZYAL, আপনি কি রাজি হবেন? আপনি কি বলবেন আমি সঠিক কিনা? কেন? কিন্তু আমি কি করে জানবো যে একজন অধার্মিক পটভূমি থেকে আসা মানুষ আপনার পথটাই সঠিক পথ? আপনি খুব ভালো ইংরেজি জানেন তাই না? আপনি আপনার ইংরেজি গান নিয়ে আত্মবিশ্বাসী। হ্যাঁ। আপনি কি 100% নিশ্চিত? আমি ইংরেজিতে পারদর্শী, কিন্তু আমার মাতৃভাষা ইতালিয়ান। কিন্তু আপনি জানেন যে ইংরেজি মানে ABCD, অন্য কোনো পথ নেই তাই না? 100% নিশ্চিত, কারণ আপনি ইংরেজি জানেন, আপনি ইংরেজিতে একজন বিশেষজ্ঞ। আপনি ইটালিয়ানও আরো ভালো বিশেষজ্ঞ হতে পারেন, কিন্তু আপনি ইংরেজিতে বিশেষজ্ঞ তাই না? ঠিক তেমনি ভাবে বোন, আমার পদ্ধতি ভিন্ন। আমি বলি আপনি আমাকে ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম দেখান, আমি আজই তা গ্রহণ করব, কারণ আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। আমি খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম, শিখ ধর্ম, পার্সি ধর্ম এবং আরো অনেক ধর্ম নিয়ে পড়াশোনা করেছি। তাই এখন আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। আমি বলছি আপনি আমাকে এর চেয়ে ভালো কোনো ধর্ম দেখান, আমি আজই তা গ্রহণ করব। কিন্তু ধর্মহীনতা সম্পর্কে আপনার কি মত? ঠিক আছে, আপনি আমাকে ধর্মহীনতাকে ইসলামের চেয়ে ভালো প্রমাণ করে দেখান, আমি মেনে নেব। যে কোনো কিছু। আপনি নাস্তিকতাকে ইসলামের চেয়ে ভালো দেখান, আমি মেনে নেব। কমিউনিজম, সমাজতন্ত্র, যা খুশি ইসলামের চেয়ে ভালো প্রমাণ করুন, আমি গ্রহণ করব। যে কোনো কিছু, রাজনীতি বা অরাজনীতিক, আমাকে এর চেয়ে ভালো কিছু দেখান। কোরআনের চেয়ে ভালো কোনো নির্দেশনা গ্রন্থ, আমি তা গ্রহণ করব। না, পলিটিক্স নয়, যে কোনো কিছু, রাজনীতি হোক বা না হোক, আমাকে এর চেয়ে ভালো কিছু দেখান। কোরআনের চেয়ে ভালো কোনো পথ প্রদর্শক গ্রন্থ দেখান, আমি তা গ্রহণ করব। আমি অন্যদের মতো নই, আমি ভিন্ন, কারণ আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ। আপনি কি আমার কথা বুঝতে পারছেন বোন? আপনি শুধু ইংরেজি এবং ইটালিয়ান ভাষায় বিশেষজ্ঞ, আর আমি তুলনামূলক ধর্মতত্ত্বে বিশেষজ্ঞ। এটা আমার বিশেষজ্ঞত্ব। তাহলে আমার কি এটা বলার অধিকার আছে কিনা? কিন্তু ধর্ম ছাড়া একটা জীবন সম্পর্কে আপনার কি মত? হ্যাঁ, আমি জানি এটা একটা বিতর্কিত প্রশ্ন, কিন্তু আমি জানতে চাই, আমি আমার জীবনকে এইভাবেই দেখি। ধর্ম ছাড়া জীবন হলো রাডার ছাড়া সমুদ্রে পাড়ি দেওয়া। আপনি জানেন, আপনি রাডার ছাড়া সমুদ্রে নৌকা চালাচ্ছেন, কোনো জিপিএস নেই, স্যাটেলাইট নেই, আর আপনি নৌকা নিয়ে বসে চলেছেন যে কোনো দিকে। আপনি কি উত্তরটা পেয়েছেন? আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন। তাই এখন আপনাকে আপনার রাডার বেছে নিতে হবে। আমাকে একটা ধর্ম বেছে নিতে হবে? আপনাকে বেস্ট পথ প্রদর্শক বেছে নিতে হবে। ধরেন ধরেন আপনি অসুস্থ, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে তাই না? নাকি আপনি বলবেন না না আমি নিজেই চিকিৎসা শিখে নেব? আপনি কি তা করতে পারবেন? হ্যাঁ, আপনি গুগল করে কিছু উত্তর পেতে পারেন, কিন্তু সব উত্তর কি পাবেন? চ্যাট জিপিটি? চ্যাট জিপিটি কি আপনার অপারেশন করবে? যদি আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন আপনার হার্টের সমস্যা হয়, না 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 না, সে উত্তর দেবে একজন ডক্টর কাছে যান। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন কোন ধর্ম সবচেয়ে বৈধ, যুক্তিকার, বৈজ্ঞানিক, এখানে উত্তর আছে। আপনি কি চ্যাট জিপিটিতে বিশ্বাস করেন? আপনি আটকে গেছেন বোন। তাই আমি বলছি এটা আমার এক্সপার্টিজ এরিয়া। আপনার মতো মানুষের সাথে কথা বলে আমার বিশেষজ্ঞত্ব। এটা আমার বিশেষজ্ঞত্ব। আপনি অসুস্থ হলে ডক্টরের কাছে যান, তাই তো? আমি তো নিজেকে অসুস্থ মনে করি না। আমি বলছি না যে আপনি অসুস্থ। না, মানে আমি মনে করি না যে আমি রাডার হারিয়ে ফেলেছি। আমি মনে করি না যে এখন আমার কোনো রাডারের প্রয়োজন আছে। তাই আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান না, তাই তো? অবশ্যই যাই। ও, তার মানে অসুস্থ হলে আপনার রাডার দরকার না, কিন্তু ধর্মীয় ভাবে বলতে গেলে আমি নিজেকে পথভ্রষ্ট মনে করি না। কারণ আপনি জানেনই না যে আপনি কি হারাচ্ছেন। আপনি তখনই বুঝবেন যে কিছু হারিয়েছেন যখন জানবেন যে আপনার কি হারানোর ছিল। যদি আপনি না জানেন যে কি হারাচ্ছেন, তাহলে কিভাবে বুঝবেন, তাই না? দেখেন যে ব্যক্তি অজ্ঞ, সে খুব সুখী কিনা। সে ইংরেজি জানে না, কিছুই জানে না, সে খুব সুখী, ঠিক না ভুল? আপনি জানেন না যে আপনি কি হারাচ্ছেন। আমি যে আনন্দ পেয়েছি, আমি নিশ্চিত যে আপনি তা পাননি।
হ্যাঁ, আমাকে শিখতে হবে। কারণ আপনি জানেন না, যে ইংরেজি জানে না সে বোঝে না ইংরেজি কি। আপনি ফলের স্বাদ চাখাননি, তাই না? এজন্য